আসসালামু আলাইকুম, নূপুর রহমান ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কাসকি মাছের শুটকি। এখানে আমি 20 গ্রামের মতো কাসকি মাছের শুটকি নিয়েছি। কাসকি মাছটা প্রথমে তাওয়ায় আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পানিতে ভালো করে ধুয়ে নিব। আর হ্যাঁ, যারা রান্না করবা কাসকি মাছের শুটকি বলো বা চিংড়ি মাছের শুটকি বলো, ভালো করে বেছে নিবা, কারণ এটার মধ্যে ছোট ছোট শামুক পাওয়া যায়, পোকা পাওয়া যায়। আমাদের উচিত ভালো করে ধুয়ে নেওয়া। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাসকি মাছের শুটকি। তার সাথে দিয়ে দিব আলুটা আমি কুচি করে নিয়েছি প্রায় 1 কাপের মতো। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব আদা বাটা দিয়ে তারপরে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। শুটকির মেন হচ্ছে কষানো, যত কষাবে ততই মজা লাগবে। এখন আমি দিয়ে দিব আস্ত রসুন কোয়া। তোমরা চাইলে কুচি করে দিতে পারো, আমার কাছে আস্ত রসুন কোয়াটা ভালো লাগে। কাসকি মাছের শুটকিটা সব তরকারি দিয়ে রান্না করা যায়। আমি আজকে আলু দিয়ে রান্না করে নিলাম, চচ্চড়ি করব বলে। আমি অনেক সময় শাকভাজিতেও শুটকি দেই। কাসকি মাছের শুটকি বলো, চিংড়ি মাছের শুটকি বলো, আমার কাছে অনেক মজা লাগে। তোমরাও খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমার এখানে শুটকির তরকারিটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। পানির পরিমাণটা আমি কম দিলাম, কারণ এখানে আমার আলুটা কুচি করে নেওয়া আছে, আবার শুটকি মাছটা ভেজে নিয়েছি। পানির পরিমাণটা বেশি হলে মাছটা গলে যাবে, তখন আর শুটকির স্বাদটা থাকবে না। তো কথা বলতে বলতে আমার শুটকির চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।